আপনার প্রশ্ন ছিল সেলফ পেডিং আর সেলফ স্পেসিং। এই যে এখানে একটা টেবিল বানাইছি ধরেন। সো এই টেবিলে এখানে টিআর কিন্তু দুইটা। এটা একটা টিআর, এটা একটা টিআর। তো প্রথম টিআর এর টিডি, এখানে টিআর এর টিডি। তো এখানে দুইটা বিষয় আছে, সেলফ স্পেসিং আর হচ্ছে সেলফ পেডিং। সেল বলতে কি, একটা টেবিলের এই টিডি গুলাকে বলি আমরা হচ্ছে এক একটা সেল। দ্যাট মিনস একটা সেলের চাইতে আরেকটা সেলের যে দূরত্ব, সেটাকে বলতেছি হচ্ছে আমরা সেল স্পেসিং। একটা সেলের থেকে আরেকটা সেলের যে দূরত্ব, সেটা বলা হয় সেল স্পেসিং। আর একটা টিডির ভিতরে মানে এক একটা টিডিকে তো আমরা সেল বলতেছি, তাই না? তাই টিডির ভিতরে আমরা জায়গায় নিচ্ছি। তাহলে টিডির ভিতরে জায়গা নেওয়াটা মানে কি বোঝায়? পেডিং। পেডিং নেওয়া মানে হচ্ছে সহজ কথা, পেডিং মানে হচ্ছে জায়গা নেওয়া। ঠিক আছে, পেডিং নেওয়া মানে কি, পেডিং নেওয়া মানে হচ্ছে জায়গা। আমি একটা এক্সাম্পল দেখাই, সবচেয়ে একটু ভালো করে বুঝতে পারবেন। দেখি আমাদের এটা অলরেডি মনে করা ছিল। এটা তো মনে হয় ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা, একটা মিনিট সময় দেন, স্ট্রাকচারটা যদি করা থাকে জিনিসটা বোঝাতে আমার জন্য সুবিধা হবে। আপনি মিনিট নোটপ্যাড। ওকে, ধরেন আমি এখানে কয়েকটা জিনিস দেখাই দিই। আমি মনে হয় মিসিং গেছে কয়েকটা বিষয় টেবিলে। টেবিল শুরু, টেবিলটাকে হচ্ছে শেষ করে দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে টি আর শুরু, এখানে টি আর শেষ। সো ধরেন টিআর এর ভিতরে আমরা টিডি নিচ্ছি দুইটা, টিডি শুরু টিডি শেষ। একইভাবে আবার এখানে টিডি শুরু, টিডিটাকে আমি শেষ করে দিলাম। ওকে, এখন আহ আগের মতোই ধরেন নেম আর ভুল দিচ্ছি, এছাড়া কিছু দিচ্ছি না, ভুল ইউজ করলাম। আচ্ছা, এই পর্যন্ত আমি যদি খেয়াল করি টেবিলটা, টেবিল আসছে, বাট এটা যে টেবিল সেটা বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি উল্লেখ করতাম, বর্ডার দিতাম। বর্ডার কত, যেমন এখানে দিলাম হচ্ছে বর্ডার 1। ওকে, বর্ডার 1 দিলে হচ্ছে বর্ডারটা আসতেছে। আচ্ছা, টেবিলটা এখানে আসলো, এটা ব্যাপার না। আমি একটা কাজ করি, টেবিলে যদি একটা হাইড ওয়ার্ড দিই, তাহলে আরেকটা জিনিস আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। HEIGST হাইট টু, মানে হাইট দিয়ে দিলাম হচ্ছে এখানে 450 পিক্সেল। কিভাবে ওয়াইডটা দিচ্ছি, ওয়াইড হচ্ছে এখানে 500 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, তো টেবিলটা মোটামুটি অনেক বড়, বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, তো হোক, বড় সমস্যা নাই। আমি এখন দেখেন আমরা যখন একটা টেবিলের হাইট ওয়ার্ড দিলাম, তখন কিন্তু লেখাগুলা কি আছে, আহ, এইগুলো হচ্ছে আপনার এই পজিশনে চলে আসছে। আচ্ছা, কখনো কখনো এমন হতে পারে যে এই যে কোড, তো কোড বিষয়গুলো আপনার জানা থাকা দরকার, যে থেকে আপনাদের একটু ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো হয়। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন যে আমি চাচ্ছি যে এখানে টিডি যে এই ট্যাক্সটা, এটা একদম টপ পজিশনে থাকবে, অথবা এটা একদম নিচের দিকে থাকবে। তখন আমি এই কাজটা কিভাবে করব? এটার জন্য হচ্ছে আমরা একটা ইউজ করি, সেটা হয় ভি অ্যালাইন। ঠিক আছে, তার মানে লেখাটা কোথায় আছে, টিডির ভিতরে আছে। সো এখানে আমরা লিখতে পারি ভি অ্যালাইন। অ্যালাইন মানে কি, পজিশন, ALIGN, অ্যালাইন, ভার্টিক্যালি অ্যালাইন। দ্যাট মিনস এটা মানে ভার্টিক্যালি অ্যালাইনই হবে। যাই হোক, তো অ্যালাইন আমি বলে দিচ্ছি টপ, মানে একদম উপরে থাকবে। সো আমি যদি এখন রিফ্রেশ করি, ট্যাক্সটা কিন্তু একদম উপরে উঠে গেছে। একইভাবে এটা যদি নিচে চাই, তাহলে তখন লিখবো বটম। একইভাবে এটার ক্ষেত্রেও আমি ভি অ্যালাইন ট্যাগটা ইউজ করতে পারি। জাস্ট হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন, ভি অ্যালাইন এর বিষয়টা বুঝতে পারছেন কিনা, ভি অ্যালাইন এর কাজটা কি করছে? স্যার, স্যার হ্যাঁ ভি বলুন। এলাইন না লিখে শুধু যদি অ্যালাইন লিখি? কাজ করবে না, ভি অ্যালাইন লিখতে হবে। আর স্যার নরমালি স্যার অ্যালাইন দিয়ে তো স্যার করা যায় না লেফট রাইট সেন্টারে? লেফট রাইট করা যায়, বাট টপ কাজ করবে কিনা আই এম নট শিওর দ্যাট। আচ্ছা। কাজ করছে না, ভি অ্যালাইন লিখতে হবে। এই কাজটার জন্য ভি অ্যালাইন প্রপার্টিটাই কাজ করবে। আচ্ছা, তো এখানে একটা কাজ চাই, আমি কোডটা আমার আসলে মনে নাই, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেলফ পেজিং, সেলফ পেজিংটা তো বুঝতে পারছেন। সো আমি এখানে HTML কোড বলে অনেক সাজেশন পাওয়া যায়, অলে ক্লিক করি। আচ্ছা, সেলফ পেজিং, সেলফ স্পেসিং, এটা একটু CSS এ কোড দিছে, আমি চাচ্ছি হচ্ছে HTML এর কোডটা। এইটা একটু দেখি ট্রাই করে।
আচ্ছা, এই যে সেল স্পেসিং দিছে হচ্ছে 10। আচ্ছা, আর এখানে কি দিল? যেমন এখানে একটা আছে সেল পেডিং 10, সেল স্পেসিং 10, এটা মেবি হচ্ছে পিক্সেল হিসাবে কাজ করতে পারে। সো আমি একটু ট্রাই করে দেখি। সেল পেডিং আর হচ্ছে সেল স্পেসিং। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, HTML কোড গুলো এখানে দেখেন বড় হাতে লিখছে। সো HTML টা কিন্তু রেসপন্সিভ না, সরি রেসপন্সিভ বললে ভুল হবে, মানে কেস সেনসিটিভ না। কেস সেনসিটিভ না যেহেতু, তার জন্য হচ্ছে আমি ছোট হাতেরও চাইলে লিখতে পারি, চাইলে টোটালটা বড় হাতেও লিখতে পারি, আবার চাইলে এটাকে মিক্সড করেও আমি লিখি। ঠিক আছে, জন্য এটাকে মানে কেস সেনসিটিভ বলা হয়। ওকে, সো ভিএলএনটা আমি উঠাই দিচ্ছি। ভিএলএনটা জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধা, ভিএলএনটা আসলে কি কাজ করে এটা দেখানোর জন্য আসলে ভিএলএনটা লিখা। তো এখন বর্তমানে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে দেখতে এরকম। আচ্ছা, এছাড়া আমি এটা হাইড ওয়ার্ডটা একটু কমিয়ে দিই, হাইড ওয়ার্ডটা আমার লাগবে না, হাইড ওয়ার্ডটা লাগবে না, জাস্ট হচ্ছে ভিএলএন এর কাজটা বোঝানোর জন্য হাইড ওয়ার্ডটা দিছিলাম। আচ্ছা, এখন বর্তমানে হচ্ছে এই অবস্থা। সো আমি চাচ্ছি এখন করতে, মানে এই যে সেলফ পেডিং আর সেলফ স্পেসিং। আমি কি বলছি, এখানে দুইটা ফিল্ড আছে, নেম একটা ফিল্ড, রুল একটা ফিল্ড। মূলত এই ট্যাগস গুলা যেখানে আছে এগুলাকে আমরা বলতেছি এক একটা সেল। ঠিক আছে, যেমন আপনারা যখন এক্সেল শিখছেন, যখন এসএসসি পর অনেকে কম্পিউটার শিখেন, তখন হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেল এর কাজ হয়েছে, তখন এক একটা ইয়েকে আমরা বলতাম একটা সেল। এখানে একটা সেলের চাইতে আরেকটা সেলের দূরত্ব করার জন্য আমরা ইউজ করতাম হচ্ছে সেল স্পেসিং। স্পেসিং, স্পেস, যেমন আমরা স্পেস বাটনে কিবোর্ড থেকে স্পেস বাটনে যখন চাপ দিই তখন কি কি করে জায়গা নেয়। সো একটা ইয়ে থেকে, মানে একটা টিডি থেকে আরেকটা টিডি, মানে টিডি গুলাকে আমরা যেহেতু এজ এ সেল বলতেছি, তার মানে একটা সেল থেকে আরেকটা সেলে দূরত্ব বাড়ানোর জন্য আমরা ইউজ করবো হচ্ছে সেল স্পেসিং। আর পেডিং মানে কি, পেডিং মানে হচ্ছে জায়গা নেওয়া। তার মানে এই টিডির ভিতরে যদি আমি জায়গা নিতে চাই, দ্যাট মিনস এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে সেল পেডিং। আচ্ছা, আমরা একটা করে ইউজ করি, যেমন আমি এখানে চাচ্ছি সেল স্পেসিং করতে, সেল স্পেসিং, SPACING যত সম্ভব। হ্যাঁ, এই যে সেল স্পেসিং, CELLSPACING, SPAGING স্পেসিং, SPACING, সরি ভুল লিখছি, একটা ভালো এটা লিখে নি। সেল স্পেসিং, সেল স্পেসিং কাজ করবে, বড় হাতে লিখলেও কাজ করবে, বাট আমরা চাইলে ছোট হাতেও লিখতে পারি। আবার বড় হাতে ছোট হাতে লেখা যায়, কাজ করবে সবগুলোই। আর হচ্ছে এখানে সি, সেল স্পেসিং কত দিব, এখানে দিচ্ছে হচ্ছে 10। ঠিক আছে, 10 মিনস হচ্ছে আসলে এটা পিক্সেল, তো আপনি চাইলে পিক্সেল লিখে দিতে পারেন আর এটাও কাজ করবে। তার মানে এই যে একটা সেলের থেকে আরেকটা সেলে যে দূরত্ব বাড়লো, সেটা হচ্ছে সেল স্পেসিং এর সাহায্যে। আমি চাইলে আরো দূরত্ব বাড়াতে পারি, 20 পিক্সেল দিলে এই সেলের দূরত্বটা বাড়বে। সো আমি একটু দেখাই, আর একটু যদি বড় করি, এখানে সেল স্পেসিং 50 পিক্সেল দিলাম। সো এখানে বাড়লো, তার মানে এই টিডি থেকে এই টিডির দূরত্ব হচ্ছে 50 পিক্সেল। এমনকি সব দিক থেকে, যেমন এই সেলের বাম দিক থেকেও 50 পিক্সেল, উপর থেকেও 50 পিক্সেল, ডান দিক থেকেও 50 পিক্সেল, এবং নিচের দিকে কিন্তু 50 পিক্সেল জায়গা নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন একটু দেখেন চারদিকে তো জায়গা নিছে, দ্যাট মিনস কি, মানে স্পেস নিছে, স্পেসটা নিচে কার কি, একটা টিডি থেকে আরেকটা টিডির দূরত্ব নেওয়ার জন্য হচ্ছে আমার স্পেসিং। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে সেলটা আছে এই সেলটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। আমি যদি চাই এই টিডিটাকেও একটু বৃদ্ধি করতে, মানে কি ভিতর দিকে জায়গা নেওয়া, যেমন এজ এক্সাম্পল বেলুন, বেলুনটাকে যখন আমরা ফু দিচ্ছি তখন কি হচ্ছে, বেলুনের ভিতরে বাতাস ঢুকতেছে, আর বাতাসটা যখন ভিতরে ঢুকছে তখন বেলুনটা ফুলে উঠতেছে, মানে ভিতরে জায়গা নিচ্ছে আর বাড়তেছে। এটা তো সেম জিনিস, ভিতরের জায়গা দখল করতেছে। তো আমরা কি করতে আছি, এই টিডির ভিতরে জায়গা বাড়াতে যাচ্ছি, মানে ভিতরে জায়গা বাড়ালে যে বেলুনটা যেমন ফুলে উঠে, মানে বড় হতে থাকে, ঠিক একইভাবে টিডিটাকেও আমি ধীরে ধীরে বড় করতে আছি। তাহলে কার সাহায্যে, পেডিং এর সাহায্যে। সো এখন আমরা দেখবো হচ্ছে সেল পেডিং এর কাজ, সেল পেডিং, PADDING, সেল পেডিং। একইভাবে ধরেন আমি এখানে যদি 10 পিক্সেল দিই, তাহলে প্রত্যেকটা সেলে পেডিং হবে 10 পিক্সেল। ঠিক আছে, আমি যদি আরো বাড়াইতে চাই তাহলে আগে থেকে কিন্তু বাড়ছে। ঠিক আছে, সো এখান থেকে আমি যদি এটাকে 20 পিক্সেল করে দিই তাহলে এটা আরেকটু বৃদ্ধি পাবে।
আমরা বুঝতে পারছি সেলফ পেইন্টিং এর কাজটা। জি স্যার। তার মানে কি হচ্ছে, এইটিডি আর এইটিডি মিলে একটা রো হয়েছে না, তাহলে এখানে রোটা বাড়াচ্ছি, টিডি বাড়লেই তো রোটা অটোমেটিকলি বাড়তেছে। আশা করি আনসার পেয়ে গেছেন আপনার প্রশ্ন। আচ্ছা, সো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আমাদের চৌথ অধ্যায়ের মধ্যে আর একটা টপিকই বাকি আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই। ঠিক আছে, তো এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ওয়েবসাইটের কাঠামো বলতে কি বোঝেন? আচ্ছা, কেউ কোনো কথা বলছে না, তার মানে হচ্ছে ক্লিয়ার না বিষয়টা। আচ্ছা, আমি আমাদের ওয়েবসাইটে যাচ্ছি, ক্রনিকো.নেট। সো ক্রনিকো.নেট এটা তো আমাদের একটা সার্ভিস, মানে আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। আচ্ছা, তো একটা দেখা যাচ্ছে যে আমরা এই জিনিসটা অলরেডি জানি যে হোম পেজ কি। আমরা জানি যে কোন একটা ওয়েবসাইটে অ্যাড্রেস লেখার পর সর্বপ্রথম আমাদেরকে যে পেজটা দেখায় সেটাকে বলা হচ্ছে হোম পেজ। ওকে, তো এখন একটা জিনিস দেখেন, এই হোম পেজে যদি আমি যাবতীয় যত সব মানে আমার ওয়েবসাইটে বা আমার প্রতিষ্ঠান সম্পর্কে যত কিছু আছে সবগুলা যদি এক পেজে দিয়ে দিতাম তাহলে সেটা কিন্তু অগোছালো থাকতো, এবং কন্টেন্ট পরিমাণ বেশি থাকলে আমার ওয়েবসাইটে কিন্তু লোডের পরিমাণও বেশি হয়ে যেত, এবং পরিপূর্ণভাবে আপনি তথ্যটা খুঁজে বের করতে আপনার কষ্ট হতো। এর জন্য আমরা কি করছি, একটা পেজের মধ্যেই সকল তথ্য না দিয়ে আমরা কি করছি, পেজটাকে আলাদা ভাবে ভাগ করছি। যেমন আমাদের সম্পর্কে হ্যালো স্যার, মাইক কিচ্ছু অফ শুনি করে না। শোনা যাইতেছে মাইন্ড বক্সে আমার নেট। মনে হচ্ছে আমার নেটের সমস্যা নাকি, ক্লাসে ঢুকলে প্রত্যেকবার আমার নেটের ঝামেলা করে। আচ্ছা, যেহেতু নেটওয়ার্কের জন্য কথাটা বুঝতে সমস্যা হচ্ছে, আমি একটু আবার রিপ্লেস করে বুঝাচ্ছি। তার মানে বুঝাচ্ছিলাম কি, কথাটা আবার একটু রিপ্লে করে আমি কিছুক্ষণ পরে এখান থেকে প্রশ্ন করবো, তো একটু মনোযোগ দিয়ে শুনুন সবাই। হোম পেজটা কি বললাম যে আহ, আমরা ডোমেইন নেমটা লেখার পর সর্বপ্রথম আমাদেরকে যে পেজটা শো করছে সেটাকে বলতেছি আমরা হোম পেজ। সো একটা হোম পেজে আমরা যদি মানে একটা প্রতিষ্ঠানের, যেমন এজ এ ক্রনিকো নেটওয়ার্ক দিয়ে উদাহরণ দিচ্ছিলাম, যে আমাদের যত ধরনের ইনফরমেশন আছে বা আমাদের সার্ভিস থেকে শুরু করে কন্ট্যাক্ট পর্যন্ত সবকিছু যদি আমি এক পেজের মধ্যে দিয়ে দেই, তখন দেখা যাবে যে পেজটা লোড হয়ে যাবে প্রচুর, মানে প্রচুর কন্টেন্ট, তো ইমেজ টিমেজ মিলিয়ে, তো দেখা যাবে যে এটা লোড হতে হতে অনেকক্ষণ সময় লাগবে। এটা একটা বিষয়। মানুষের ইন্টারনেটের কস্টিং বেড়ে যাবে, কারণ পেজের সাইজ বেশি, সেক্ষেত্রে ইন্টারনেটের পরিমাণে ইয়েও কাটবে। তাহলে তার যে যতটুকু দরকার সেই ততটুকু তথ্য পেলিতে হয়, আর একসাথে সকল তথ্য দিলে তো আপনার তথ্যগুলো খুঁজে বের করতে তার জন্য একটু কষ্ট করতে হবে। তার জন্য আমরা কি করলাম, তথ্যগুলোকে ভাগ ভাগ করে দিলাম। যেমন এখানে সার্ভিস একটা পেজ আছে, আমাদের যতগুলা সার্ভিস আছে এখানে আলাদা করে ভাগ করে দিলাম। আবার আটকে গেছে। তো শুনতেছো আমার কথা বা স্যারের কথা? ও না, স্যারের কথা শুনতেছি না। ইসরে, স্যার আচ্ছা, যেটা বলতে আছিলাম, তার মানে দেখেন এখানে কেরিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং এর আওতাধীন অনেক কিছু আছে। তার মানে এই যে এতগুলা কন্টেন্ট, তিনটা পেজে দেখেন, তিনটা পেজে কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট। ধরেন এরকম তিনটা পেজ না, কিন্তু আরো অনেকগুলো আমার পেজ আছে। এখন প্রত্যেকটা যদি আমি আলাদা আলাদা পেজ না করে একটা পেজে যদি শো করতাম, তাহলে বুঝেন কি অবস্থা হতো। ভালো লাগতো জিনিসগুলো দেখতে? ভালো লাগতো জিনিসটা? না স্যার, স্ক্রল করতে করতে আপনাদের খবর হয়ে যেত। তো এর জন্য কি করা হয়েছে, যে একটা পেজের মধ্যে সকল তথ্য না দিয়ে তথ্যগুলাকে ভাগ ভাগ করে, মানে বন্টন করে আপনার আলাদাভাবে ভাগ করে দিচ্ছে। যেমন এটা এই এই জিনিসটাকে, এই যে ভাগ করে দেওয়ার যে প্রসেসটা, এটাকে বলতেছি আমরা কাঠামো। এটাকে বলতেছি হচ্ছে আমরা কাঠামো। যেমন ধরেন আপনার যে বাসার মধ্যে রুম আছে অনেকগুলা, তো আহ, এক একটা রুমের কার্যকারিতা আপনার এক একটা করছেন। যেমন আমরা বলি না, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, এভাবে আমরা ভাগ করে নিচ্ছি। আমাদের ভাগ করে নেওয়াতে আমাদের কার্যক্রম গুলো একটু সুবিধা হয়। ঘুমানোর জন্য বেডরুমে গেলাম, সবাই মিলে আড্ডা টাড্ডা দেওয়া, টিভি টিভি বা একটু ইয়ে করার জন্য মেহমান আসলে আমরা সবাই যাচ্ছি ড্রয়িং রুমে, খাবার খাইতে যাচ্ছি আমরা ইয়েতে ডাইনিং এ। এরকম জিনিসগুলো কিন্তু আমরা আলাদা ভাগ করে দিচ্ছি। তো একইভাবে ওয়েবসাইটের কাঠামোটাও কি, কাঠামোটা হচ্ছে একটা বিন্যাস পদ্ধতি। এই যে ভাগ করার প্রসেসটাকে তো আমরা বিন্যাস বলি, তাই না? তো এটা একটা পদ্ধতি যেটা বলা হয় বিন্যাস পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হচ্ছে,
একটা ওয়েবসাইটে সকল তথ্য, সকলগুলা তথ্য মানে সম্পূর্ণ তথ্যটাকে উপস্থাপনা করছি আমরা, ইয়ে আর কি বিষয়টা, মানে আলাদা ভাবে প্রত্যেকটা পেজকে আমরা ভাগ করে মানে উপস্থাপনা করছি। উপস্থাপনটা কিন্তু এখানে সুন্দর করে আপনি বুঝতে পারছেন। আমি এখানে আপনার কি কি মানে ক্রনিকল নেটওয়ার্ক থেকে আপনি সার্ভিস নেবেন, ওকে, তাহলে সার্ভিস তারা কি কি দেয় এখানে টোটাল গুলা সাব ভাবে ভাগ করে দিছে, তাহলে আপনার দেখতে সুবিধা হচ্ছে। একইভাবে হচ্ছে আপনি কোর্স করতে যাচ্ছেন, কোর্সে আসলেন কি কি কোর্স করা হয় এখান থেকে আপনি দেখতে পারলেন, প্রোডাক্ট কি কি আছে এখান থেকে আপনি দেখতে পারলেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে আছেন, এই যে কন্ট্যাক্ট আছে এসে দেন হচ্ছে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন। এই যে সিস্টেমেটিকটা, এই টোটাল জিনিসটা যে আমি ভাগ করে দিছি, মানে একটা প্রত্যেক মানে আমার ওয়েবসাইটের তথ্যটাকে একটা পেজে শো না করে আমি বিন্যাস করছি, বিন্যাস করে মানে কি ভাগ করে বা আলাদা আলাদা করে আমি এটাকে রিপ্রেজেন্ট করছি বা উপস্থাপন করছি। এই জিনিসটাকে বলা হচ্ছে কাঠামো। আমি যদি আরো ভেঙে ভেঙে বলি বা শর্টকাটে যদি বলি, কাঠামোটা আসলে কি, একটা ওয়েব পেজে অনেকগুলা পেজ থাকতে পারে, একটা ওয়েবসাইটে অনেকগুলা পেজ থাকতে পারে, যখন আমরা প্রত্যেকটা পেজকে আলাদা ভাবে ভাগ করে রিপ্রেজেন্ট করছি সেটাই হচ্ছে কাঠামো। বুঝা গেল বিষয়টা স্যার? জি স্যার। আচ্ছা, তো এখন এই যে ভাগ করার পদ্ধতিটা, এই ভাগ করার পদ্ধতিটা আমরা এই কাঠামোটাকে মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি, যে হচ্ছে হোম পেজ, তারপরে আমরা এটাকে বলি মূল ধারার পেজ বা মেইন সেকশন, অথবা উপধারার পেজ বা সাব সেকশন বা সাব পেজ যেটা বলি। তো হোম পেজ তো আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ আমরা যে বললাম যে প্রথমেই ঢোকার পর আমরা যে পেজটা দেখতে পাই সেটাকে বলা হয় হোম পেজ, যেখানে আসলে মূলত উদ্দেশ্যই থাকে যে একটা প্রতিষ্ঠানের তাদের পরিচয়, তারপরে তাদের লক্ষ্য কি, তাদের উদ্দেশ্য কি, এই জিনিসগুলাকে হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করার কাজ করে। আর সাধারণত হচ্ছে আপনার এই হোম পেজের আওতাধীনই আপনার এজ এ ইন্ডেক্স আকারে বাকি পেজগুলো হচ্ছে প্রদর্শন করে থাকে। হ্যাঁ, এবং এই ইন্ডেক্স থেকে জানা যায় যে ওয়েবসাইটে আসলে কতগুলো মেইন সেকশন আছে। ইন্ডেক্সটা কি বুঝতে পারছেন? ইন্ডেক্স কোনগুলাকে, যেমন এখানে দেখেন এই যে সার্ভিস, সার্ভিসে আওতাধীন আমরা এখানে যে কাস্টম সফটওয়্যার, এটা একটা ইন্ডেক্স, এই যে এটা একটা ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স, ঠিক আছে? আর মূল এগুলোকে কথা বলতেছে হচ্ছে হলো আমরা স্যার, ইন্ডেক্স। সার্ভিস অপশন গুলো হলো ইন্ডেক্স নাকি? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সার্ভিস একটা ইন্ডেক্স, কোর্স একটা ইন্ডেক্স, প্রোডাক্ট একটা ইন্ডেক্স, কন্টাক্ট আস একটা ইন্ডেক্স, ফ্রি ট্রেনিং এটা একটা ইন্ডেক্স। বুঝতে পারছেন? মানে আমাদের টোটাল ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাকে ধরেন আমি বললাম, আচ্ছা ক্রনিকো নেটওয়ার্ক সম্পর্কে আমাকে ইনফরমেশন দেন, আপনি কি করলেন, ক্রনিকো ডট নেটে ঢুকলেন, এখন দেখলেন যে তাদের এখানে ইন্ডেক্স হিসাবে এইগুলো আছে। ইন্ডেক্স মানে কি, জমা রাখা বা জমা আছে এরকম কিছু বোঝায়। তাহলে এখান থেকে কি কি পাচ্ছেন, তারা কি কি সার্ভিস দিচ্ছে, তাদের কি কি কোর্স আছে, কি কি প্রোডাক্ট আছে, যে কন্টাক্ট, তাদের কন্টাক্ট ইনফরমেশন। আপনি বললেন ঠিক আছে, আপনি তো আমাকে বলছেন কোন নেটওয়ার্কের ইনফরমেশন দিতে, আপনি কি কি ইনফরমেশন লাগবেন বলেন। আপনাকে বললো যে তাদের কি কি সার্ভিস আছে বলেন, তো আপনি সার্ভিস সেকশনে গিয়ে দেখতে পারলেন। তাই এখন তাকে বলতেছে হ্যাঁ তাদের সার্ভিসে কাস্টম সফটওয়্যার সার্ভিস আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস আছে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সার্ভিস আছে। আমি বলেন উনি বলতেছে ঠিক আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে একটু ডিটেলস জানান, তাহলে সে কোথায় যাচ্ছে? বুঝতে পারছেন? এখন দেখেন এই সার্ভিস কিন্তু আলাদা একটা পেজ, সার্ভিস কিন্তু এর ওয়ান্স কাছে একটা ইন্ডেক্স, এটা কিন্তু একটা পেজ হতে পারতো, এটা আমরা লিংক দেই নাই, এই আর কি বিষয়টা। লিংক দিলে এখানে আপনি টোটাল জিনিসটা পাইতেন। আচ্ছা, তাহলে এজ এ আমাকে একটু ক্লিয়ার করেন যে হোম পেজটা বুঝতে পারছেন কিনা। হোম পেজে আমরা কি, আমরা কে, আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্যকে জাস্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকে, আর কিছু না। যেটা জানে মানে বিষয়টা হচ্ছে হোম পেজটা দেখে যেন বুঝতে পারে আসলে আপনি কে এবং আপনি কি ধরনের সার্ভিস দেন, জাস্ট এই জিনিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করা। আর হোম পেজটা কি, কোন একটা ওয়েবসাইটের নাম লেখার পর সর্বপ্রথম আমরা যে পেজটা দেখতে পারি সেটা হচ্ছে হোম পেজ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, না বুঝলে বলেন, ক্লিয়ার? বুঝছি স্যার। ওকে, এখন বলেন মূল ধারার পেজ বা মেইন সেকশন পেজ এটা কোনটা? এটা হচ্ছে এই যে হোম পেজের আওতাধীন কোন পেজ গুলাকে রিপ্রেজেন্ট করতেছে। সার্ভিস নামে একটা পেজ থাকতে পারতো, কোর্স নামে একটা পেজ থাকতে পারতো, প্রোডাক্ট নামে একটা পেজ থাকতে পারতো, কন্টাক্ট আস নামে একটা পেজ থাকতে পারতো। তাহলে এগুলো হচ্ছে আপনার কি, এগুলো হচ্ছে আপনার এক একটা মূল ধারার পেজ বা মেইন সেকশন। বুঝা গেল বিষয়টা? তাহলে সার্ভিসটা কি, মূল ধারার পেজ বা মেইন সেকশন। বুঝতে পারছি স্যার? জি স্যার। এইখান থেকে Correct, sir. মানুষ নির্দিষ্ট, হ্যাঁ বলেন।
মানে মূলধারার পেজ এটা? ইয়েস স্যার। মানে মূলধারার পেজটা হচ্ছে আসলে এটা ওয়ান কাছে আজকে মেনু বা অপশনের মতো কাজ করে, ঠিক আছে? এটা থেকে আপনি আসলে মানে অন্যান্য পেজে আপনি যেতে পারেন, মূলধারার পেজ থেকে আপনি অন্যান্য পেজে যেতে পারেন। যেমন এটা একটা মূলধারার পেজ, মানে কি এটা হোম পেজের সাথে যুক্ত, বাট এটা থেকে আপনি কাস্টম সফটওয়্যার পেজে যেতে পারতেছেন। কোর্স একটা মূলধারার পেজ বা মেইন সেকশন, যেটা থেকে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা অন্যান্য পেজও আপনি যেতে পারতেছেন। তাহলে এই পেজগুলাকে রিপ্রেজেন্ট করতেছে কে? কোর্স। তাহলে কোর্স রিপ্রেজেন্ট করতেছে কাদেরকে, মানে কোন পেজগুলাকে? এই পেজগুলাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এই পেজগুলা রিপ্রেজেন্ট হচ্ছে কার দ্বারা? এই পেজের দ্বারা, মানে কোর্স কোর্সের আওতাধীন অংশটা। তাহলে এটা কি? এটা হচ্ছে কোর্স মূলধারার পেজ। মেইন পেজ। হ্যাঁ, আর এই মূলধারার পেজটা কার সাথে কানেক্টেড? মূল মানে হোম পেজের সাথে কানেক্টেড। মেইন পেজ আর হোম পেজ এই দুইটাকে স্যার মানে একই বানাই ফেলতেছি আর কি, ওই কারণে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, যাই হোক, হোম পেজ আর আরেকটা হচ্ছে মেইন সেকশন পেজ। হোম পেজ যেটা আমরা আগে বলতেছি আর কি, আর মেইন সেকশন পেজ মানে কোনটা? এই যে এগুলা হোম, সার্ভিস, কোর্স, প্রোডাক্ট, কন্টাক্ট আছে, এগুলো হচ্ছে এক একটা কি মেইন সেকশন পেজ। হোম পেজ, মেইন সেকশন পেজ, ক্লিয়ার এতটুকু? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে সাব সেকশন পেজ। তাহলে সাব সেকশন পেজ মানে বুঝার বাকি নেই। তাহলে এটা যদি মেইন সেকশন পেজ হয়, তাহলে এটার ভাগ, এটাকেই তো ভাগ করছি আমরা, এটাকেই তো ভাগ করা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে সাব সেকশন পেজ। বুঝছি স্যার। বুঝতে পারছেন? বুঝলে একটু আমাকে বলেন, রিপ্রেজেন্ট করেন, বলেন কোনটা কি? হোম পেজ, মেইন সেকশন পেজ, আর একটা হচ্ছে সাব সেকশন পেজ। স্যার হোম, স্যার আমি বলি, বলেন। হোম পেজ হচ্ছে যে পেজটা ওয়েবসাইটটা ওপেন করলে প্রথমে যেটা চোখের সামনে আসে সেটা হচ্ছে হোম পেজ। আর হুম, হোম পেজের মধ্যে আমাদের আমরা যে সার্ভিস বা যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এটা বানাচ্ছি সেই প্রতিষ্ঠান বা সেই সার্ভিসে সবকিছু তো হোম পেজে দেওয়া সম্ভব হয় না। তখন আমরা শুধুমাত্র যারা ব্যবহারকারী তাদের সুবিধার জন্য আমরা আমাদের কাজগুলোকে বা আমাদের ধাপগুলোকে আলাদাভাবে ভাগ ভাগ করে দেখাই মেনুর মতো করে, যেটা কিনা মেইন সেকশন। সেখানে যে যার ইচ্ছা মতো প্রয়োজনীয় জিনিসগুলো দেখার জন্য সেই মেইন সেকশনে ঢুকতে পারে। একটার সাথে স্যার আপনি একটু থামাই, এর সাথে আর কিছু অ্যাড করে দেই। দেখেন তো এটা কিছুটা বইয়ের ইয়ের মতো না, সূচিপত্রের মতো না? জি জি জি। ইয়ের পেজটা মানে যে মেইন সেকশন পেজটা যেটা বলতেছি, কিছুটা কিন্তু বইয়ের সূচিপত্রের মতো। যে আমার এই সূচিপত্রটা দেওয়া আছে, এই সূচিপত্রে কোন অংশে গেলে কোন কত নাম্বার পৃষ্ঠায় পাবো, মানে এখানে তো পৃষ্ঠা না, এখানে লিংক করে দিয়ে দিছে। তাহলে আমাকে পৃষ্ঠা খুঁজতে হচ্ছে না, ক্লিক করলে আমাকে একদম ডাইরেক্ট ওইখানে নিয়ে যাচ্ছে। এখন বলেন আপনি। আর তারপর হচ্ছে এই মেইন সেকশনে যে কোনো মেইন সেকশন ব্যবহার করা মানে মেইন সেকশনের আওতাধীন যে আবার আলাদা আরো অনেকগুলো সেকশন থাকে বা আলাদা অনেকগুলো লিঙ্ক গুলো যে যুক্ত করা থাকে, সেই আলাদা সেকশন গুলোকে বলা হয় সাব সেকশন। তার মানে লাস্টের কথাটা একটু ক্লিয়ার না স্যার আপনার? তাহলে লাস্টের কথাটা আমরা এইভাবে বলতে পারি যে মেইন সেকশন তো গেল, মেইন সেকশনের পরে কি রয়ে গেছে? সাব সেকশন। তার মানে মেইন সেকশনের সাহায্য নিয়ে একজন ভিজিটর যে পরিপূর্ণ তথ্যটা খুঁজতে যাচ্ছে, সে পরিপূর্ণ তথ্যটা খুঁজে পায় কার? এখানে সাব সেকশনে। যেমন আপনি কনিকো নেটওয়ার্ক থেকে গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান। তাহলে গ্রাফিক ডিজাইনে কি কি শিখায়, কতদিনে এই যে বিষয়গুলা আপনাকে, এগুলা যদি আপনি জানতে চান, তার মানে আপনার মূল উদ্দেশ্য কি? কনিকো নেটওয়ার্কের ওয়েবসাইটে ভিজিট করার মূল উদ্দেশ্য কি? আপনি একটা কোর্স করতে যাচ্ছেন, কিসের কোর্স? গ্রাফিক ডিজাইনের কোর্স। তাহলে আপনি প্রথমে কি করবেন দেখেন, টনিকো ডট নেট লিখলেন। টনিকো ডট নেট লেখার পর আপনাকে এই পেজটা দেখাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে হোম পেজ। এখন আপনি চাচ্ছেন লক্ষ্য কি, যে আপনি কোর্স সম্পর্কে ইনফরমেশন চাচ্ছেন। তাহলে এটা তো হোম পেজ, ঠিক আছে। তাহলে এই হোম পেজের মধ্যেই আমার বাকি তথ্যগুলাকে রিপ্রেজেন্ট করা হয় কার সাহায্যে? মেইন সেকশনের সাহায্যে। তাহলে এই মেইন সেকশন গুলা কার সাথে কানেক্টেড থাকে? হোম পেজ। তাহলে হোম পেজের সাথে বাকি যতগুলা পেজে কানেকশন বা রিপ্রেজেন্ট করার কাজ করে এজ এ ইন্ডেক্স বা সূচিপত্র অনুসারে যেটাকে রিপ্রেজেন্ট করে বাকি পেজ গুলাকে, সেইগুলাকে আমরা বলতেছি কি? মেইন সেকশন। তাহলে এই মেইন সেকশন থেকে আমি পাচ্ছি হচ্ছে সাব সেকশন গুলা, যে সেকশন থেকে আমি ঠিক আছে,
যেমন আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ইনফরমেশন চাচ্ছি, তাহলে এই গ্রাফিক ডিজাইন আমি ক্লিক করলাম, তাহলে গ্রাফিক ডিজাইনের যে পেজটা এটা কি সাবসেকশন, তাহলে এই সাবসেকশনের মাধ্যমে একজন ভিজিটরের তার যে টার্গেটেড ইনফরমেশনটা বা কাঙ্ক্ষিত তথ্যটা সেখান থেকে খুঁজে পাচ্ছে। তাহলে এখানে পাচ্ছেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অ্যানিমেশন, কিন্তু আপনি পার্ট 2 বা ডিটেলস আপনি কিন্তু পাচ্ছেন যে কি কি শিখবেন কি কি শিখবেন না। ক্লিয়ার স্যার বিষয়টা? হ্যালো? জি স্যার। ইয়েস আচ্ছা, স্যার। এতগুলা কথা ঘুরে ফিরে বলতেছি হচ্ছে এর জন্য, কারণ এগুলো হচ্ছে এই কাঠামোর বিষয়টা সাধারণত আপনার এমসিকিউ তে আসে না, এগুলো হচ্ছে রচনামূলক হিসাবে আসে। তো এখন আমরা যেমন আমি এক ধরনের বললাম, এখান থেকে কিছু ইনফরমেশন পাইছেন, স্বাগত এখন কথা বললো, এখান থেকে আরো কিছু ইনফরমেশন পাইছেন। মানে এক একজনে এক এক ভাবে কথা বলে এই জিনিসটাকে এক এক ভাবে রিপ্রেজেন্ট করবে, তখন হচ্ছে আপনার লেখার স্কিলটা বাড়বে। এর জন্য হচ্ছে এই জিনিসটা একটু ঘুরে ফিরে আপনাদের কাছ থেকে আনসার নিতে চাই। আচ্ছা, যাই হোক, সো এটা মানে বুঝলাম হচ্ছে ভাগ করে দেওয়া বা বিন্যাস করার যে প্রক্রিয়াটা, মানে একটা ওয়েবসাইটে যেহেতু অনেকগুলা পেজ থাকে, ওই পেজ গুলাকে বিন্যাস করার যে প্রক্রিয়া সেটাকে বলতেছে আমরা ওয়েবসাইটে কাঠামো। সো এখন পর্যন্ত আমরা তিনটা কাঠামো দেখলাম, হোম পেজ, মেইন সেকশন আর হচ্ছে সাব সেকশন। এছাড়াও আপনার অনেক ধরনের কাঠামো হয়ে থাকে। হ্যাঁ, এগুলা থেকে এখন সৃজনশীল প্রশ্নের জন্য আমরা একটু রেডি হই। এগুলো হচ্ছে ঘুরিয়ে ফিরে আমাদেরকে প্রশ্ন করতে পারে। আমার কাছে একটা পিডিএফ বই ছিল, পিডিএফ বইটা একটু খুঁজতে হবে আজকে। আজকে আপাতত স্ন্যাপ দিয়ে চালাই, আমার কাছে স্ন্যাপ আছে একটা। আচ্ছা, সো এটা তো আমরা অলরেডি ক্লিয়ার, হোম পেজ কি, মেইন পেজ কি, এটা ক্লিয়ার, এটা নিয়ে আমাদের সমস্যা নাই। সো এছাড়াও আমাদের কয়েকটা ভাগ আছে, যেমন হচ্ছে লিনিয়ার কাঠামো, তারপর হচ্ছে আপনার নেটওয়ার্ক কাঠামো, তারপরে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এছাড়া অনেক ধরনের কাঠামো আছে আর কি। তো এই কাঠামোগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো লিনিয়ার কাঠামোর বিষয়টা হচ্ছে এরকম, সিস্টেম হচ্ছে এরকম আর কি, যেমন এটা একটা লিনিয়ার কাঠামো বাট একটু কঠিন করে দেওয়া, দেখার সহজ কোনো প্রক্রিয়া আছে কিনা এখানে। হ্যাঁ, এটা আছে লিনিয়ার কাঠামো। দেখেন, বিষয়টা হচ্ছে একটা পেজে তো আর একটা না অনেকগুলো পেজ থাকতে পারে। যেমন আমরা যে লিঙ্ক করা যে শিখছি, একটা পেজের সাথে যখন আরেকটা পেজের লিঙ্ক দেই, এখানে ব্যাক লিঙ্ক অবশ্যই থাকতে হবে। যেমন দেখেন, এখানে হোম ডট এচটিএমএল, মানে একজন ভিজিটর এখানে আসলো, তারপর এখানে এ একটা পেজ আছে, বি নামে একটা পেজ আছে, সি নামে একটা পেজ আছে। এখানে সিস্টেমটা হচ্ছে, দেখেন এই হোম পেজ থেকে বি পেজে আসলো, আবার বি থেকে আবার হোম পেজে ব্যাক করার অপশন আছে। মানে এটা হচ্ছে সিকোয়েন্স অনুসারে কাজ করবে। যেমন হচ্ছে আপনার যখন সফটওয়্যার ইনস্টল করে, অনেক সময় আপনি খেয়াল করছেন সফটওয়্যারে দেখবেন একটা নির্দিষ্ট একটা স্টেপ বাই স্টেপ মেনটেন করে কাজগুলা করে। আমি যদি আরেকটা চিত্র এঁকে আপনাদের দেখাই, অনেক সময় অনেক চিত্র আপনারা দেখছেন, একটা পেজ থেকে যে পেজে আপনি লিঙ্ক দিচ্ছেন ওই পেজ থেকে অবশ্যই আবার একটা ব্যাক লিঙ্ক থাকতে হবে। সহজ কথা, এই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার কাঠামো। যেমন আমি একটা পরিচিত লিনিয়ার কাঠামো দেখাই, যেটা হচ্ছে আপনারা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে খুব বেশি দেখেন। যেমন ধরেন এখানে একটা পেজ বানাচ্ছি, এটা একটা পেজ, এইখানে এটাও একটা পেজ, এন্ড এখানেও একটা পেজ। সো এখানে আমরা একটা নাম দিচ্ছি, ধরেন এটার নাম হচ্ছে এ পেজ, তারপর হচ্ছে বি পেজ, তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা সি পেজ। এখন ধরেন আমি কি করলাম, যে এখানে এ পেজ থেকে আমি বি পেজকে একটা লিঙ্ক করলাম। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে সিস্টেমটা, আপনি এ পেজ থেকে মানে যে পেজ থেকে যে পেজকে আপনি লিঙ্ক দিচ্ছেন ওই পেজ থেকে আবার পূর্বে পেজে আবার একটা লিঙ্ক দিতে হবে, যাতে ফিরে আসতে পারে। এই সিস্টেমটা অবশ্যই থাকতে হবে। যে এই যে আমি এখন একটা লিঙ্কটা ব্যাক করলাম, সরি এটা এইদিকে হবে না, এটা হবে এইদিকে, আমি এদিকে লিঙ্কটা আবার ব্যাক করলাম। তাহলে দেখেন, এ থেকে বি পেজে আসলে বি থেকে আমি আবার এ পেজে কিন্তু আমি আসতে পারছি। দ্যাট মিনস একইভাবে আমি এখন বি থেকে সি পেজকে একটা লিঙ্ক করলাম। তাহলে এই যে বি থেকে সি পেজকে লিঙ্ক করলাম, যথাযথভাবে যেহেতু বি থেকে সিতে আসে, তার মানে সি থেকেও আমাকে লিঙ্ক দিতে হবে কাকে, বি কে লিঙ্ক দিতে হবে। তখন এইভাবে সিকোয়েন্স অনুসারে যদি লিঙ্ক গুলো ব্যাক আকারে থাকে, তখন সেই সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার কাঠামো। স্যার, লিনিয়ার কাঠামো বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা মনে অলরেডি দেখছেন আপনারা। হ্যাঁ, এই আর কি বিষয়টা। তো আমি চাইলে, আচ্ছা এই আর কি সিস্টেমটা। তো এখন এই চিত্র অনুসারে একটু আগে আমরা যে চিত্রটা দেখলাম, দেখেন তো এটা লিনিয়ার কাঠামো সিস্টেম, বুঝতে পারছেন কিনা? এই যে আমরা হোম পেজ থেকে বি তে লিঙ্ক দিচ্ছি, আবার বি থেকেও কিন্তু আবার হোম পেজ আবার বেক করছি। কিভাবে, এই হোম পেজ থেকে এ ডট এসটিএমএল লিঙ্ক দিলাম,
তার মানে যেহেতু এটা a.html এ লিঙ্ক দিছি, কে দিছে আমাকে? হোম পেজ। তাহলে হোম পেজ কেও আমি আবার লিঙ্ক দিলাম, এ থেকে সি কে লিঙ্ক দিলাম, দ্যাট সি থেকে আবার এ কেও লিঙ্ক দিলাম। ক্লিয়ার স্যার? ওকে, এখন আসেন। থাকে মানে একটা জায়গায় ঢুকলে আবার বেরিয়ে আসা যায় এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস, এটাই যেটাতে যাব, এক পেজ থেকে যে পেজে যাব ওই পেজ থেকে যেন আবার ব্যাক করতে পারি। তাহলে দেখেন এই পেজে কাঠামোটা একটু ঘুরে ফিরে বুঝাইছে, কিন্তু এটাও লিনিয়ার কাঠামো। কোন পেজ দেখেন ক্লিয়ার কিনা বিষয়টা? লিনিয়ার কাঠামোটা ক্লিয়ার কিনা স্যার বলেন? স্যার আমি তো বুঝে লেছি, বাকিরা জানি না। শাবাব কই? ইয়েস স্যার, আছি স্যার, বুঝছি স্যার। নীলিমা জিজ্ঞাসকে কথা কয় না, কাহিনী কি? এলমা, ঠিক বুঝছেন আপনি? বুঝছি স্যার। আচ্ছা, এলমা, আপনি বুঝেছেন? জি, মাইক লাগায় বলবো আপনারে। এই রেকর্ড গলার আওয়াজ। হচ্ছে, পাবলিশ হচ্ছে, সব স্যার কিছু ডি জানি। থেকে যে এফ এ গেছে। ডি থেকে কে বললো কথাটা? এফ এ স্যার, আচ্ছা, এই যে স্যার গেছে, আবার এফ থেকে তো ব্যাক করে নাই। ব্যাক দেয় নাই। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ঠিক কাহিনী কি করলো? আচ্ছা, এখান থেকে এখানে লিঙ্কটা আসলে অর্গানাইজ ওয়েতে বিষয়টা দিছে, এখানে অ্যাপ এ দেয় নাই। দ্যাট মিন্স, বাট এখানে এদের থ্রোতে আবার ব্যাক করতেছে। অ্যাপ সি, তারপর হচ্ছে এখানে আসলো এ তে। হ্যাঁ, তো এতে যেহেতু আসলো, এর পারপাসে আবার বি তে আসতে পারছে, দেন হচ্ছে আবার ডিতে আসলো। মানে ব্যাক করার অপরচুনিটি থাকতে হবে। স্যার বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, তবে এখানে একটা মিসিং পয়েন্ট আছে, একটা জিনিস খেয়াল করেন। সেটা হচ্ছে, দেখেন আমি যদি বলি যে ডি নাম্বার পেজে, মানে হোম পেজ থেকে একদম ডাইরেক্ট ডি পেজে আসার জন্য, সেটা কি পারবো? না স্যার। আমাকে হোম পেজ হয়ে প্রথমে এ পেজে আসতে হবে, দেন বি পেজে আসতে হবে, দেন ডি পেজে আসতে হবে। আবার একইভাবে আমি ব্যাক করেও কিন্তু সুযোগ পাবো না, আমাকে সিকোয়েন্স অনুসারে একটা পেজ হয়ে আর একটা পেজে যেতে হবে। তাহলে লিনিয়ার পেজে আর একটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সিকোয়েন্স থাকে, কোন পেজের পর কোন পেজ আসবে, এটা কিন্তু মানে একটা একটা ধরা বাঁধা একটা নিয়ম আছে। আমি চাইলে এ থেকে চাইলে এফ এ যেতে পারবো না, আমাকে এই সিকোয়েন্স গুলো মেনটেন করে দেন হচ্ছে আমাকে এফ এ আসতে হবে। এই আর কি বিষয়টা। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বল। বুঝছি স্যার। ওকে, দেন আমরা নেটওয়ার্ক কাঠামো বুঝাই। চিত্রটা একটু ভালো করে আসে নাই, আশা করি দেখা যাচ্ছে মেবি। নেটওয়ার্ক কাঠামোর সিস্টেমটা হচ্ছে, এখানে যতগুলা পেজ থাকবে প্রত্যেকটা পেজের থেকে আপনি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবেন। দেখেন তো, আমি আছি এই পেজে, এখন এই পেজ থেকে ধরেন এই পেজ আসতে হচ্ছে, এটা পাচ্ছি, এই পেজ থেকে আমি এই পেজেও আসতে পারতেছি, এই পেজ থেকে আমি এই পেজেও যেতে পারতেছি। মানে যতগুলাই পেজ থাকুক না কেন, যে কোনো পেজ থেকে আমি যে কোনো পেজে ব্যাক করতে পারছি। ম্যাচ টপোলজির মতো। হ্যাঁ, ওয়ান কাছে ম্যাচ টপোলজি। এখন আমাকে বলেন, আমাদের এই ওয়েবসাইটটা কি ধরনের কাঠামো? মানে এখন পর্যন্ত আমরা তো দুইটা কাঠামো ঠিক করলাম, একটা লিনিয়ার কাঠামো আর একটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। বলেন এটা কোন ধরনের কাঠামো? স্যার লিনিয়ার। লিনিয়ার কাঠামো। আর কাউকে কিছু বলবেন? সব কাঠামো স্যার ভুল্লা খাইয়া ফেলছি। স্যার এই মাত্র বললাম, লিনিয়ার কাঠামোটা হচ্ছে কি সিকোয়েন্স মেনটেন না করে। না, এটা না, ওই আগে ম্যাচ টপোলজি, সরি টপোলজি নাকি? আচ্ছা, টপোলজি হিসাবটা বাদ দিয়ে দেন। দুইটার মতোই স্যার লাগতেছে। আচ্ছা, তাহলে বুঝছি স্যার। না স্যার, না স্যার, না স্যার, দুইটার মতো না। আপনি দেখেন একটা বিষয়, স্বাগত একটা জিনিস খেয়াল করেন। আমি ধরেন আছি হোম পেজে, আমি যাচ্ছি এখন বাল্ক এসএমএস এ, ঠিক আছে? ওহো শিট, আমার নেট নাই মনে হয়। আচ্ছা, এটা মনে হয় পেজটা আমাদের ব্ল্যাঙ্ক আছে। ও, এটা একটা ডোমেইনের সাথে ব্যাকলিংক দিছে, সরি। এখান থেকে ধরেন ডোমেইন এন্ড হোস্টিং এ দিচ্ছি, এটা আরেকটা ওয়েবসাইটের সাথে আমরা ব্যাকলিংক দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে ধরেন ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলাম, এই পেজে আছে। বা কোর্স থেকে ওয়েব ডিজাইনে গেলাম, বা কোর্স থেকে গ্রাফিক ডিজাইনে গেলাম, আমি আবার কিন্তু এখানে হোম পেজে ক্লিক করে আমি ব্যাক করে আসতে পারতেছি। ওহো বুঝছি স্যার, বুঝছি স্যার।
বুঝতে পারছেন? বাট এখানে আমাদের যে স্যার স্যার হ্যাঁ, আগে তো আপনার ওই ওয়েব পেজটা অত বেশি ঘাটতে একটু দেখাইছিলেন এলিগা স্যার বুঝতে পারছি না। আচ্ছা, মানে অধিকাংশ ওয়েবসাইট গুলো হচ্ছে এজ এ নেটওয়ার্ক কাঠামো হিসেবে হয়, ঠিক আছে? অধিকাংশ পেজ গুলো হচ্ছে আপনার যে নেটওয়ার্ক কাঠামো হিসেবে হয়। আচ্ছা, সো মানে আমরা এক পেজ নেটওয়ার্ক, থেকে ইচ্ছা মতো যে কোনো পেজে যাওয়া যায়। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখন একটা চিত্র ছিল, চিত্রটা মনে হয় আসে নাই যতদূর সম্ভব। আচ্ছা, এটা কি ধরনের চিত্র দেখেন তো, নিচেরটা একটু খেয়াল করেন। সি ডি ই, এটা এই এতটুকু জায়গা ধরেন, উপর অংশটা নাই, উপরের অংশটা ধরেন নাই, এটা দেখা যাচ্ছে কিনা দেখেন তো। সির সাথে ডি, ডির সাথে ই, এই যে তিনটা পেজ, এটা দেখেন তো সিকোয়েন্স মেনটেন করে কাজ করতেছে না? জি স্যার। সি জি ডি স্যার। কে লিঙ্ক দিছে, একইভাবে ডিও সি কে লিঙ্ক দিছে, ডি ই পেজ কে লিঙ্ক দিছে, একইভাবে ই পেজও আবার ডি পেজ কে লিঙ্ক দিছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে সি একে মানে এ থেকে সি কে লিঙ্ক দিছে, কিন্তু সি কিন্তু একে লিঙ্ক দেয় নাই। এবং আমি চাইলেও সি এর পেজে কিন্তু আসতে পারছি না, আসতে পারছি, এই যে এই পেজ হয়ে আসা লাগতেছে, সিকোয়েন্স মেনটেন করে আসাটা একটু ঝামেলাদায়ক বটে। না না, এখানে দিচ্ছে, দিচ্ছে তো। আচ্ছা, তো এখানে দেখেন মিক্সারের যে বিষয়টা, এই সিডি ইর সাথে যে যেটা, এটা যেহেতু সিকোয়েন্স মেনটেন করে কাজ করছে, তার মানে এটাকে আমরা বলতে পারি এজ এ লিনিয়ার কাঠামো। কিন্তু উপরের যে কাঠামোর অংশটা, এটা কিন্তু আবার না। উপরের অংশটা যেমন আমি এ থেকে বি কে দিতে পারছি না, মানে এটা মিক্সড করা, সহজ কথা, এটা মিক্সড না। দেখেন তো একটা কাঠামো নাকি একাধিক কাঠামো, এখানে দেখেন একটু ভালো করে। একাধিক। তাহলে এটাকে বলতে পারি হচ্ছে আমরা যে হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো। বুঝতে পারছেন? এটাকে বলতে পারি হচ্ছে আমরা কমিউনিকেশন কাঠামো। বুঝছি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটু একটা এক্সাম্পল দেখি, যেহেতু সবই বুঝছি আমরা, এটা একটু দেখি। সর্বমোট স্যার কয়টা আছে কাঠামো? মূলত কাঠামো হচ্ছে তিনটা, ঠিক আছে? হোম পেজ, মেইন পেজ, আর হচ্ছে সরি, হোম পেজ, মেইন মেইন আর হচ্ছে সাব পেজ, ঠিক আছে? তিনটা। স্যার এখন এই তিনটা বাদ হ্যাঁ, কাঠামো মানে মানে এই লিনিয়ার তারপর এইটা কম্বিনেশন মানে এইগুলা স্যার দিতেছি। এগুলো হচ্ছে এই তিনটা কাঠামো বাদ দিয়ে, এছাড়াও আরো অনেক ধরনের কাঠামো থাকে, মানে স্বীকৃতি প্রাপ্ত বাদ বলা যায় আর কি, এরকম আর কি। বুঝছি স্যার। আচ্ছা, এখন আসলে মূলত হচ্ছে আপনার ওই কমিউনিকেশন কাঠামোটা হয়ে থাকে, হ্যাঁ, আর অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়ে কাঠামোটাই বেশি হয়, নেটওয়ার্ক কাঠামোটাই বেশি হয়। কিন্তু এখন বর্তমান যে যুগ, অন্যান্য নেটওয়ার্কের সাথে কানেকশন তো দিতেই হয়, সবগুলো একটা মেনটেন করে কাজ হয় না। আচ্ছা, আমরা চিত্রগুলো দেখে একটু আইডেন্টিফাই করি। চিত্র একটা বলেন তো কি ধরনের কাঠামো? স্যার লিনিয়ার। আচ্ছা, এটা তো সহজ ছিল। চিত্র দুইটা বলেন কি? কম্বিনেশন। কম্বিনেশন। এটা একটু আগে মাত্র শেষ করে আসছে। ওকে, তারপরে চিত্র চারটা শেষ করেন, তিনটাতে পড়ে আসি আমরা। নেটওয়ার্কিং কাঠামো। কি কাঠামো? নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক। হ্যাঁ, ইয়েস ইয়েস, নেটওয়ার্ক কাঠামো। চিত্র তিন কি বল? স্যার এটা স্যার লিনিয়ার। নেটওয়ার্ক। নেটওয়ার্ক ভালো আমরা করে বলেন। এক নাই, পাঁচের সাথে এক নাই, পাঁচের সাথে চার নাই। নেটওয়ার্কের সূত্র কি? কম্বিনেশন হবে। নেটওয়ার্কের সূত্র কি? নেটওয়ার্কের সূত্র কি? নেটওয়ার্কের সূত্র ছিল যে সব পেজের সাথে সব পেজের কানেকশন থাকতে হবে। জি যে স্যার। কোনো পেজ থেকে আমি যে কোনো পেজে যেতে চাই, আমি P6 থেকে P4 এ যাব, পসিবল না স্যার। না, তার যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারছি না, তাহলে এটা নেটওয়ার্ক কাঠামো হবে না। এখন লিনিয়ার। কনফিউশন কি নিয়ে? কম্বিনেশন। এখন এখন একটু কনফিউশন হচ্ছে, এটা কি লিনিয়ার কাঠামো নাকি কম্বিনেশন বা হচ্ছে হাইব্রিড কাঠামো। এখন হাইব্রিড যেহেতু চিন্তা করতেছেন, হাইব্রিডের সিস্টেম কি ছিল? সিকোয়েন্স থাকে, না 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 না, নাকি মিক্স থাকে? মিক্স থাকে। আপনি এখান থেকে আইডেন্টিফাই করেন তো, যে কোনো দুইটা কাঠামো আইডেন্টিফাই করেন, যে এখান থেকে দুইটা কাঠামো আমি চিত্র বের করতে পারছি, এরকম।
মানে এখানে লিনিয়ার কাঠামো আছে বা অন্যান্য কাঠামো আছে, নেটওয়ার্ক কাঠামো আছে, নেটওয়ার্ক কাঠামো আছে এখানে, নেটওয়ার্ক কাঠামো কোন চিত্র বোঝা যায়? সো নেটওয়ার্ক কাঠামো বাদ। এখন দেখেন এই যে লিনিয়ার কাঠামো, লিনিয়ার কাঠামো বাদ দিলাম, এই যে হাইব্রিড, যেহেতু এখানে নেটওয়ার্ক কাঠামো নাই, যে আপনি হাইব্রিডটা কেমনে মিক্স করবেন? হাইব্রিডটা কখন হয়? যদি দুইটা কাঠামোর সমন্বয়ে বা একাধিক কাঠামোর সমন্বয়ে হয়। তো এখানে একাধিক কাঠামো তো মিক্স করাই যাচ্ছে না, শুধুমাত্র একটা কাঠামোই বোঝা যাচ্ছে। যেমন P2 P5 কে লিঙ্ক দিল, আবার P5 P2 কে লিঙ্ক দিল, এখানে P2 P6 কে লিঙ্ক দিল, আর P6 P2 কে লিঙ্ক দিল, হোম পেজ P2 কে লিঙ্ক দিল, P2 আবার হোম পেজ কে লিঙ্ক দিল। এখন বলেন কোন কাঠামো? স্যার লিনিয়া। ইয়েস, লিনিয়ার কাঠামো। লিনিয়ার। সবার প্রথমে স্যার লিনিয়া কইছিলাম একদম প্রথমের দিন আগে। আপনি সবাই বলছেন, বাট আমি বুঝতে পারছি না বাকিদের আনসার কি। বাকিরা সবাই কনফিউশনে আছে। এলমা কি? এলমা আজকে চুপ করে রইলো, কাহিনী কি? আজকে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করতেছি, আচ্ছা, যদি এখানে আমি ক্ষেত্রে বুঝছেন কিনা দেখেন। কিছু ক্লিয়ারই আছে। আমার ইন্টারনেট অনেক হাই। আপনি ইন্টারনেট হাই হলে তাহলে আমরা ভিডিওটা একটু হাই করে পাঠিয়ে দেবো।